আমাদের আজকের পর্বটি হলো শ্রীনগরের রাজবাগে অবস্থিত হোটেল ইবনে কবির নিয়ে। আমাদের আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই ধারণা পেয়ে যাবেন এই হোটেলটি কেমন। হোটেলে ঢোকার পরে প্রথমে এই রিসেপশনটা দেখা যাবে। রিসেপশনের চারিপাশে ডেকোরেশনগুলি বেশ চমৎকার, আমার বেশ ভালোই লেগেছে। রিসেপশনের ইন্টেরিয়রগুলি খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, বেশ গোছানো পরিপাটি করা। এবং রিসেপশনের ঠিক উল্টো দিকে ইনাদের এই ডাইনিং হলটি, যেটা আমার বেশ ভালো লেগেছে, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে আমাদের নাস্তার ব্যবস্থা ছিল। আমরা সকালে এখানে কমপ্লিমেন্টারি নাস্তা করেছিলাম প্রথম দিন এবং দ্বিতীয় দিনে। প্রথম দিনে আমাদের কমপ্লিমেন্টারি নাস্তা হিসেবে দিয়েছিল আলু পরোটা, ডিম ভাজা এবং চা। বেশ ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আমি বেশ মজা করে খেয়েছিলাম। এই দেখেন কি মজা করে আমি খাচ্ছি। আমরা এখন আছি শ্রীনগরে। শ্রীনগরে আমি যে হোটেলটা আছে সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল ইবনে কবির। তো আমরা আসলে প্রথমে অন্য একটা হোটেল বুক করেছিলাম, কিন্তু সেই হোটেলটা আসলে পছন্দ হয়নি। তো সেই জন্য সেটা চেঞ্জ হয়ে আমরা এই হোটেলে আসি। না, ওটা পছন্দ না হওয়ার কারণ শুধু একটাই ছিল, সেটা হলো যে আমাদের 3টা রুম লাগছে, কিন্তু 3টা রুম এক ফ্লোরে হচ্ছিল না ওখানে। তো তার জন্য আমরা আসলে ওটা চেঞ্জ করে এখানে চলে আসি এবং আমাদের বেশ ভালোই লাগছে হোটেলটা এখন পর্যন্ত। বেশ ভালো লাগছে, এদের সার্ভিসটাও ঠিকঠাক আছে আমার কাছে মনে হচ্ছে। রুমগুলিও অনেক পরিষ্কার, পুরো হোটেলটা অনেক পরিষ্কার, সুন্দরভাবে গোছানো, মানে সব কিছুই ঠিক আছে এখন পর্যন্ত। এখন দেখা যাক কালকে যখন আমরা এখান থেকে চেক আউট করবো তখন লাস্ট এবং ফাইনাল একটা রিভিউ দিব। ও হ্যাঁ, আর এখানে সকালে আমরা নাস্তা করলাম, সকালের আলু পরোটা ছিল, আলু পরোটা আমরা নাস্তা করলাম। তো আলু পরোটার টেস্ট বেশ ভালো ছিল, হালকা ঘি দিয়ে আলু পরোটাটা করেছিল ওরা। আসুন এবার আপনাদেরকে দোতলাটা দেখানো যাক, যেখানে আমরা ছিলাম। সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়িগুলি অনেক চমৎকার কাঠের সিঁড়ি, বেশ ভালো লাগছিল। এবং তার চারিপাশের আর্কিটেকচারগুলি এমন ছিল, বেশ চমৎকার লাগছিল। আমি আরও উঠলাম এবং এই যে সোজা যে হাতের বাম দিকে ছিল আমার রুম এবং হাতের ডান দিকে ছিল এই দিকে হলো ভাইয়া, ভাবি, আম্মু, আরও 2টা রুম ছিল আমাদের। এবং এই দিকে আছে একটা আড্ডা মারার জায়গা। আর একটু সামনে আসলাম, সামনে আসার পর এইখানে বসার জায়গা, এইখানে বসে চাটা খাওয়া যায়, বেশ মজা লাগছিল আমার। আমরা রাতে এখানে বসে আড্ডা দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আমি পুরো হোটেলটাকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম এবং ভাবলাম যে ভিডিওটা করে রাখি, আপনাদেরকে দেখানোর সুবিধা হবে। তাহলে আপনারা দেখলেও খুব ক্লিয়ারলি একটা ধারণা পাবেন যে এই হোটেলটি দেখতে কেমন, এখানকার পরিবেশ কেমন। আসুন এবার আপনাদেরকে দেখাই 3য় তলাটা দেখতে কেমন। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আমি ছিলাম দোতলায়, কিন্তু আমি ভাবলাম যে পুরো হোটেলটা যেহেতু ভিডিও করব তাই 3 তলাটাও দেখি এটাও কেমন। এটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একই প্যাটার্নের। এবং এই যে দোতলা যেখানে আমি দেখালাম এবং বলেছিলাম যে ওইখান থেকে আমরা রাতে আড্ডা দিয়েছিলাম এবং বেশ ভালো লেগেছিল। চলুন এবার আপনাদেরকে আমি নিয়ে যাই এই হোটেলে আমি যে রুমে ছিলাম সেই রুমে। এই রুমটি দেখতে হলে এমন, একটু পুরনো ধাঁচের, বাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখতে ঠিকঠাক। এখানে ডাবল বেডটা বেশ ভালো। হাতের ডান দিকে বসার জায়গা, বাম দিকে পানি রাখার জায়গা। এইটা হচ্ছে একটা আলমারি, এইখানে হচ্ছে ড্রেসিং টেবিল। এইখানের ওয়াশরুমের অবস্থাটা এমন, এখানে গিজার আছে, সবকিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাট একটু পুরনো ধাঁচের।
দ্বিতীয় দিনে আমাদের সেম নাস্তা দিয়েছিল আলু পরোটা, ডিম ভাজা এবং চা। প্রথম দিনেরটা বেশি ভালো ছিল। আজকে হচ্ছে আমাদের শ্রীনগরের শেষ দিন, আমাদের হোটেলও ছেড়ে দিতে হবে। তো আমি ভাবলাম যে রিভিউটা কমপ্লিট করে নিই। তো আমার কাছে মোটামুটি সবকিছু ঠিকঠাকই মনে হলো, যদিও কালকের নাস্তাটা বেশি টেস্টি ছিল, আজকেরটা অত বেশি টেস্টি লাগেনি। তো নাস্তাটা ওদের রুম রেন্টের সাথে মানে ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি। তো এটার ভাড়া আমাদের কাছে থেকে ওরা নিচ্ছে হচ্ছে 4200 বলছে। ওরা বলছে যে অরিজিনালি এটা হচ্ছে 4500 রুপি। আপনারা যেহেতু রেফারেন্স আছে, সো আপনাদের জন্য আমরা 4200 এটা কনসিডার করতে পারবো। 4200 দিলে হবে আপনাদের। কিন্তু আমার হিসেবে হচ্ছে যে সবকিছু ঠিক আছে, এখানে টেক কেয়ার করে বা লাইক হচ্ছে যে ক্লিন আছে, কিন্তু একটু পুরনো। তো সবকিছু মিলে আমার কাছে মনে হলো এইটার ভাড়া যদি আসলে 3 3.5 এরকম হতো, সর্বোচ্চ 3.5 বা 3 এরকম হলে মনে হয় ভালো হতো। এটা আমার ওপিনিয়ন, হয়তো এটা আপনার নাও লাগতে পারে, বাট আমি বলবো যে আপনি এসে দেখতে পারেন, হোটেলটা খারাপ না।